গণভবনের ভিতরে চলে আসছি। কিছু কিছু জায়গায় আগুন গণভবনের ভিতরেই মানুষ বিভিন্ন আসবাবপত্র আগুন দিয়ে পুড়তেছে। দেখুন, দেখাবার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে ভবনের এখানে আগুন, আসবাবপত্র আগুন দিয়ে পুড়তেছে মানুষ। বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়তেছে। এই হলো গণভবনের পরিস্থিতি। খাট, শেখ হাসিনা যে খাটে ঘুমাইতে সেই খাটে আগুন দিচ্ছে। দেখুন সবাই, এই খাটের ভিতরে আগুন আগুন হাসিনার গাড়ির এই পরিস্থিতি দেখেন। এখন শেখ হাসিনার গাড়িটিও আগুন দিয়ে দিছে মানুষ। এই যে সামনে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে শেখ হাসিনার খাট, যে খাটে উনি ঘুমাইতেন, সেই খাটে আগুন দিতে দিচ্ছেন এই ছাত্ররা। আর এই হলো শেখ হাসিনার যে গাড়ি, সেই গাড়িটি আগুন। এই এই হলো শেখ হাসিনার গাড়ি সহ একটা গাড়ি, এই যে আর একটা গাড়ি শেখ হাসিনার। গণভবনে শুধু আগুন আর আগুন দেখেন। হ্যাঁ, এখানেই আছে। হ্যাঁ, দাঁড়া, ফোন দিতে আছি আমি। হ্যাঁ, ভিডিওটা করে গেলে। হ্যাঁ, এই যে শেখ হাসিনার সেই গাড়ি, সে যে গাড়িতে শেখ হাসিনা চলতো, সেই গাড়িটি এখন আগুনে পুড়ে তছনছ করে ফেলেছে বা মানুষ। এখন শেখ হাসিনার গাড়ির কি অবস্থা, শেখ হাসিনার গাড়ির কি অবস্থা দেখুন। দেখুন, হইলো আগুন পুড়তেছে তার গাড়িটা, গাড়িটা আগুন। আর এই হলো সেই গণভবন, কি গাড়ি ছিল, এখন দেখুন কি গাড়িটার কি অবস্থা হয়েছে। সব শেষ গাড়ি। হ্যাঁ, দাঁড়া, ওরা কই একটা ফোন দেয়, মমিটা একটা ফোন দেয়, এখানেই আছে। ফোন দিয়ে এখন পরে হ্যাঁ হ্যাঁ শুধু আগুন, শুধু আগুন। হ্যাঁ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। খাট, তারপরে সুখের আলমারি যা আছে সব কিছু আগুন দিচ্ছে। শুধু আগুন আর আগুন। দেখুন, দখল করে থাকলে ক্ষমতায় কী অবস্থা হয় দেখুন। যারা এতদিন স্বৈরাচারী করছে তাদের আজ নিপাত। এই আগুনে পুরা সব শেষ, স্বৈরাচারী পুরা শেষ ইনশাল্লাহ। কি পারে দেখুন এবার। পুরো সব ফুটতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, সব ফুটতেছে আগুনে, পুরো সব কিছু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে গাড়ি পড়ছে ওরা কোন সাইডে দেখতে তো আছে, এখানে দেখো। কই তো দেখো তো, দাঁড়া, ওদিক যাবে না তোমরা, ওই যা ওই যা ওই যা। হ্যাঁ, আগুনে সব উঠতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু পুরো ছারখার হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর বাড়িতে অবশ্য আগুন দেয়নি এখনো কেউ, কিন্তু বাড়ির আসবাবপত্র বের করে করে সব আগুন দিচ্ছে। দেখুন কি অবস্থা, সব কি অবস্থা দেখুন, সব কিছু পুড়ে ছাই। আমরা সবাইকে দেখছি, সবাই আগুনে পুড়ে। দেখুন কীভাবে আসবাবপত্রগুলো কীভাবে পুড়াচ্ছে ছাত্ররা। এই হলো স্বৈরাচার পতন কীভাবে হয় এবার দেখুন। যারা বেশি দিন জুলুম করে তাদের এই পরিস্থিতি হয়। 16টা বছর তারা জুলুম করে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, আর সেই কষ্ট
মানুষ স্বাধীনতা পেল, আজ সেই স্বাধীনতা মানুষ পেল। 2024-এর 5ই আগস্ট আজ শেখ হাসিনার বাসভবন আগুন বা সমস্ত আসবাবপত্র আগুন দিয়ে পুড়ে ছাই। স্বৈরাচারের পতন এভাবেই হয়। তখন এই হলো সেই গণভবন আর গণভবন থেকেই সব বের করে ছাত্ররা সব আগুন দিতেছে। তোমরা হাত ছাড়ো কেন? এই হলো গাড়িতে আগুন। গাড়ি কীভাবে গাড়ি চলতেছে দেখুন। 16টা বছর পর স্বৈরাচার পতন হলো। বছর পর পতন। আমরা এই পতনকে স্বাগত জানাই। কি জ্বালাই দিছে ভাই? খাট ফার্নিচার? হ্যাঁ, খাট ফার্নিচার যত আসবাবপত্র ছিল সব জ্বালাই দিতেছে। সাম্রাজ্যের পতন কিভাবে? সাম্রাজ্যের পতন, স্বৈরাচার পতন না ভাই, স্বৈরাচার এইভাবেই পতন। স্বৈরাচার এভাবে, এটা যুগ যুগ ধরে এটাই ইতিহাস এটাই বলে। উনি বুঝতে পারে না এতদিন যে স্বৈরাচার এইভাবে পতন হয়। চলো আমরা এখন গণভবনের ভিতরে যাব একটু। চলো ভিতরে ঢুকতে কেন? ভিতরে অনেক এই হলো আজ গণভবনের স্বৈরাচারের পতন। সেই স্বৈরাচার পতনের দৃশ্য দেখতে আমরা আসলাম সরাসরি। আমিও আসলাম। এই শেখ হাসিনার খাট, তারপরে সুখে আলমারি সব কিছু পুইরা ফেলাইতেছে। ওইটা হলো শেখ হাসিনার গাড়ি। হ্যাঁ, ওই এটা শেখ হাসিনার গাড়ি। গাড়িটার ভিতরে আগুন দিচ্ছে। গাড়িটা জয়লা পুইরা সব ছাই হয়ে গেছে একবারে। গাড়ি পুইরা সরকার এই স্বৈরাচার পতন শেষ। হ্যাঁ হ্যাঁ, ওগুলা পাথর বাবা। হ্যাঁ হ্যাঁ, জ্বালো আগুন জ্বালো। স্বৈরাচার জয়লাপুরা শেষ হয়ে যাইতেছে। স্বৈরাচার জয়লাপুরা শেষ। ওই ফেলাই দেখো না। হ্যাঁ ফেলাও। স্বৈরাচার জয়লাপুরা শেষ। আইতেই পারি। ওটা শেখ হাসিনার গাড়ি। হ্যাঁ, ওই যে শেখ হাসিনার গাড়িটা হলো শেখ হাসিনার খাট, আলমারি, সুকেস, বিভিন্ন আসবাবপত্র, সব কিছু আগুন একদম শেষ। একদম ভালো হয়েছে। প্রায় দিছে শেখ হাসিনা, ভাগছে পলাইছে। দাও না, এখন পুরা দেবে না, কি করবে? দাও না, অনেক মানুষ মাইরা, শত শত ছাত্রদেরকে মাইরা উনি এখন পলাইছে। এখন ওনার জিনিসপত্র তো পুরা দিতেই হবে, না দিলে হবে? এই স্বৈরাচার গো। হ্যাঁ, এই হলো পরিস্থিতি। দেখুন, হলো পরিস্থিতি বর্তমানে। থাকো। হ্যাঁ, কাইলে হোক। আমরা এই কিছুক্ষণ পরেই চলে যাবো। হ্যাঁ, ইতিহাসের সাক্ষী। এই ইতিহাসের সাক্ষীতে না এসে কি আর পারা যায়? নাম কি? বলো 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 বেবি, তোমার নাম কি? বলো বাবা। আমরা আমরা এখনই আসছি।
হ্যাঁ যাব যাব, দাঁড়াও দেখি একটু কিভাবে সব কিছু পুরাইয়া দিচ্ছে। কোটি কোটি টাকা দামের গাড়ি এখন ছাই হয়ে গেছে। এই হলো স্বৈরাচার, এই হলো স্বৈরাচার পতন। পতন যে কীভাবে হয়, জুলুম করলে তাদের এই পরিস্থিতি হয়। জুলুম আর কতদিন করতে পারে মানুষ? জুলুম করতে করতে এখন জুলুমের শেষ দ্বার প্রান্তে এসে সব কিছু শেষ করছে। যদি এত ছাত্র নামার যদি এত ছাত্র নামাতো আজ এই পরিস্থিতি হতো ওনার আমরা এখন গণভবনে সব আসবাবপত্র সব এগুলো হলো তোমার শেখ হাসিনার যে খাটে ঘুমাইতো, তারপরে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, হ্যাঁ এগুলো সব, হ্যাঁ সব আগুন দিয়ে পুরাই দিতেছে। তাই হলো তো আর কোনো ঘটনা না। এখন এখন কি অবস্থা? হ্যাঁ কই গেছে? ওরা গেছে কই দেখতো? হ্যাঁ হ্যাঁ তুইও বলো, ছবি তোল। হ্যাঁ হ্যাঁ যাও। আর বাবা এটা ইতিহাসের সাক্ষী হইতে হইবে। দেশ স্বাধীন হয়েছে আজকে, হ্যাঁ স্বাধীনের দিন আমরা গণভবনে আসলাম, স্বৈরাচার পতন হয়েছে, ঠিক আছে? এই যে বাড়ির ভিতরে দেখো না, সব কারেন্ট নাই তো, সব অন্ধকার, সব লাইট মাইট সব ভেঙে ফেলাইছে, কোনো কিছু নাই। দেখুন মনে হচ্ছে চলতে মনে হয়। আমরা এখন গণভবন, আর গণভবনে আগুন সব কিছু পুরা ছাই করে দিতেছে, সেই দৃশ্যগুলোই দেখলাম। আর আজ 5ই আগস্ট 2024 আমাদের দেশের স্বৈরাচার মুক্ত হলো। আর স্বৈরাচারের পতন এভাবেই হয়। দেখুন স্বৈরাচার কীভাবে পতন হয়, দেখুন স্বৈরাচার, এই হলো স্বৈরাচার। কোটি কোটি টাকা দামের গাড়ি স্বৈরাচারের সব পুরো এখন চাই। ঘরের আসবাবপত্র, সোফা, খাট সব কিছু পুরা চাই। বাইরের ইনশাল্লাহ আমরা দেখলাম, ভিডিও করলাম, ইনশাল্লাহ সব কিছুই দেখলাম। মোটামুটি অনেক জায়গায় আগুন, কয়েকটা জায়গায় আগুনটার, বিভিন্ন জায়গায় আগুন, আগুন আর আগুন। স্বৈরাচার পতনের, স্বৈরাচার আগুনে পুড়ে শেষ পর্যন্ত শেষ। এত কিছু, হ্যাঁ দেখুন স্বৈরাচার পতনের দৃশ্য, কীভাবে স্বৈরাচার পতন হয়। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ অবশ্যই আবার আরও ভালো কোনো ভিডিও ইনশাল্লাহ এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা করব। স্বৈরাচার নিপাত যাক দেশ থেকে। আজ স্বৈরাচারি করে দেশ থেকে পালিয়ে গেছে এতগুলো মানুষ মাইরা, আজ এতগুলো ছাত্র মারার পরে উনি দেশ ছাড়লেন।
শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হলো স্বৈরাচার। দেশের মাটি থেকে তাদের বিতাড়িত করা হলো স্বৈরাচার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।